الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. بلغ العلا بجماله كتب الهدى জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের অত্যন্ত শ্রদ্ধেয় আজম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রান্তীয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহোদয়, আমি আপনাদের সামনে গতকাল যেখানে আলোচনা রেখে গিয়েছিলাম আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের কোয়ালিটি সিফত, যে সমস্ত গুণ থাকলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহর প্রিয় বান্দা হলে লাভ কি, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে গতকাল আলোচনা হয়েছে। আজকের আলোচনা হল যে আল্লাহর প্রিয় বান্দার কোয়ালিটির কি। প্রথম নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাওন শব্দের অর্থ হল নম্র, বিনয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জমিনের মধ্যে চলাফেরা করে বিনয়ী হইয়া, নম্র হইয়া, অহংকারী হইয়া নয়। যারা অহংকার করে, তার চলাফেরায় উঠা বসায় প্রকাশ করে যে আমি একটা আত্মপরিমাণ, এরা ধ্বংস হয়। আর যাদের ভিতরে আত্মপরিমাণ অহংকার থাকে না, তার সম্মান মর্যাদা মহান আল্লাহর কাছে বেড়ে যায়। যার উদাহরণস্বরূপ বলা যায়, নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু।
রসুল মদিনার মসজিদে বসা, জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে বসা। সাহাবীরা মসজিদে ঢুকতেছেন, কিন্তু যখন আবু যর গেফারি মসজিদে ঢুকলেন, জিবরাইল কানে কানে রসুলকে জানায় আপনার সাহাবী আবু যর গেফারি মসজিদে আসে। আল্লাহ নবী বলেন, হে জিবরাইল, আপনি কি আবু যর গেফারিকে চিনেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আসমানের সমস্ত ফেরেশতারা ওনাকে চিনে এবং চিনতে চায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু, ও জিবরাইল, কোন সাহাবী মসজিদের ভিতরে ঢুকলো, কারো নাম আপনি বললেন না, কিন্তু আবু যর গেফারির কথা আমার কানে কানে কেন বললেন? এবং আপনিও ছিলেন, সকল ফেরেশতারা তাকে চিনেন, সকল তাকে সম্মান করে। এত ইজ্জত আর সম্মানের মালিক হওয়ার পিছনে কোন কারণে? হযরত জিবরাইল বলেন, নবী, আপনার এই সাহাবীর ভিতরে কোনো অহংকার না, এই কারণে তার এত সম্মান, এত ইজ্জত। সুতরাং অহংকার যদি না থাকে, তাহলে এই ব্যক্তির সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। তো কালকে বলছিলাম যে অহংকারটা থাকে কোথায়? ভিতরে, আর প্রকাশিত হয় উঠা বসায় সদা ফিরায়। আমরা অহংকার করার মতো কোনো কোয়ালিটি আমাদের ভিতরে নাই, কারণ আমাদের ভিতরে যতগুলো গুণ আছে সবগুলো আমাদের নিজের সময় কাজ দেওয়া। আর দুপুরে কম আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাহ সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। ও পৃথিবীর মানুষ, তোমাকে যখন আমি পৃথিবীতে আনছিলাম তখন ইউখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা অবস্থায়, বেবি অবস্থায় তোমাকে পৃথিবীতে আনছি। এই আয়াতের আরেকটু ব্যাখ্যা দিয়ে আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইটা আয়াত বলে আল্লাহ বলেন, والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শিশু অবস্থায় প্রত্যেকে কিভাবে আনলাম? তুমি আসো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করে এনেছি। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন। যদি আল্লাহ বের না করতেন তাহলে আমাদের ক্ষমতা ছিল না পৃথিবীতে আসা। মা পেট থেকে আমাদের যে দুনিয়াতে আমরা আইছি না আনছেন? আনছেন। আল্লাহ নাম উল্লেখ করছেন, আল্লাহ আখরাজাকুম। প্রত্যেক আনলে মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মা পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, না তুমি ইঞ্জিনিয়ার, না তুমি ডাক্তার, না তুমি মাওলানা সাহেব, না তুমি হাফেজ সাহেব, না তুমি বক্তা, না তুমি কোন লিডার, না তোমার কোন বুদ্ধি ছিল। এমন অবস্থায় পৃথিবীতে আনছিলেন, হাঁটতে জানতাম না, কথা বলতে জানতাম না, কোন যোগ্যতা আমাদের ছিল না। হালুয়া কুশাসী নিয়ে পায়খানা ভাবটুকু বোঝার যোগ্যতা তৈরি সমস্ত গুণ কি আমরা পরে পাইছি না লয়ে গেছি? তাহলে কার দেওয়া? গুণ আল্লাহ দেওয়া। আর অহংকার করবেন আপনি, এটা বলতে পারেন না। এই কারণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সালাত ফিরায় উঠা বসায় কোন অহংকার ছিল না, রকম ছিল। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব দিলেন, নবীজি আপনি কি দুনিয়ার বাদশাহী নেবেন না আমার গোলামিয়ত নেবেন? কোনটা নেবেন? আমি আপনাকে প্রস্তাব দিলাম, একদিকে আপনাকে বিশ্বনবী বানাই আছি, অপরদিকে আপনাকে নবীজি আমি আপনাকে সারা বিশ্বের প্রেসিডেন্ট বানাই দিব, যেভাবে আমি আল্লাহ দাউদ নবীকে দিয়েছি, সুলাইমান নবীকে দিয়েছি। আগে বুঝতে হবে রাজত্বের মালিককে। এই পৃথিবীর রাজত্বের মোর মালিক না, আল্লাহ নিজে বলছেন, আমার কথা না। কোরআনে কথা উল্লেখ করে দিয়েছেন, রসূল আপনিও বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز
تعز من تشاء وتذل من تشاء আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায়া তুমি আনো। দেওয়া এবং নেওয়ার মালিক আল্লাহ। আওয়াজ যেমন কেমানি আল্লাহ রাব্বুল আলামিন এর একটা সারাগুলা পেয়ে যাবে। এই সবগুলো ভগবানের টাইম হয়। এখন লক্ষ্য করে দেখেন রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে নবীদেরকে যেভাবে দিয়েছেন, দাউদ নবীকে দিলেন, সুলাইমান নবীকে দিলেন, বিশ্ব নবীকে তাম পৃথিবীর প্রেসিডেন্ট বানাতে পারতেন না। আল্লাহ বলেন কোনটা নিবেন কর জিবলে কানে কানে করবো আল্লাহ গুলাম গ্রহণ করে। কেন? বাদশাহিয়তের মধ্যে বাদশাহ হইলেই তার ভিতরে কিছু গরিমা আইল। বাচ্চা হইলেই আমি যখন এক কিছু বেরিয়ে যাই, এর হওয়ার সাথে সাথেই আমার আগের অবস্থান থেকে কিন্তু করে দেওয়াটা এটা স্বাভাবিক। আমাদের দেশে যারা মন্ত্রী হয় আগের মাস আর মন্ত্রী হওয়ার পরের মাস একরকম কিছু পরিবর্তন হয়ে যায়। সুতরাং গুলামিয়তের মধ্যে তাকে বিনয়ী, বাদশাহিয়তের মধ্যে তাকে একটা গরিমা অহংকার কে বলতে পারে। তাহলে এখন এই অবস্থায় আল্লাহ কিন্তু বিনয়ীকে পছন্দ করেন। রসুল বলেন আমার আল্লাহ কি গুলামিয়ত এবং বিনয়কে পছন্দ করেন? বলে হ্যাঁ। বলে আমার বাচ্চা কিছু দরকার নাই, আমি রসুল আল্লাহ গুলামিয়ত গ্রহণ করি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দুনিয়ার মানুষ লোক ব্যবসায় করে, আমি কোনটাতে খুশি সেটার দিকে লক্ষ্য রাখে না, বরং তার দুনিয়ার পদমর্যাদার দিকে লোক করে। এত বড় লোক আপনি ছেড়ে দিলেন, আমার গোলামিয়ত আপনি গ্রহণ করে নিলেন, তাই আমি আল্লাহ খুশি হইয়া ওয়াদা দিলাম আপনাকে যা ইজ্জত দিয়েছি এবং দিব পৃথিবীর কাউকে এত ইজ্জত আর সম্মান আমি আল্লাহ দেব না। ঠিকই আল্লাহ তার বিশ্বকে এমন সম্মান দিলেন দুনিয়াতেও। সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী উনি নাই, বাদশাহীও নাই। দাউদ আলাইহিস সালাম নাই, ওনার বাদশাহীও পৃথিবীতে নাই। কিন্তু বিশ্ব পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, তার আধ্যাত্মিক নেতৃত্ব এবং তার সম্মান মর্যাদা আল্লাহ কেমন করে ধরে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত জায়গায় আমার নাম থাকবে তত জায়গায় আপনার নামও থাকবে। বিশ্ব সব জায়গায় আদান দিতে গেলে আল্লাহর নামের সাথে সাথে রসুলের নামও যখন না আছে। আমরা সারা বিশ্বে একসাথে কত নামাজ করি করবো, একসাথে জবাব, একসাথে আসা, একসাথে মাগরিব, একসাথে আসা, একসাথে হওয়া, একদল আসাবা সব একসাথে বলে দিত। একটা সিস্টেম পালা আল্লাহ সব বলা ইতিহাস মাথাগুলো এই একটা সব একসাথে বলো করে দিলাম যে কাল্লা পারেন না যেমন আল্লাহ ক্ষমতা পারেন কিনা দুনে বলে পারেন যে প্রমাণ দেন। প্রমাণ হইল কবরের জগতে পৃথিবীর যেই কোন জায়গায় আপনাকে দাফন করা হোক, যেই কোন সময় দাফন করা হোক, কবরের জগতের সকলের টাইম একটাই। কবরের জগতে যা দেখবেন সূর্য লাভ হয়ে যাবে, কিছুক্ষণ করে সন্ধ্যা হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, আমেরিকাতে কবর দিল এই খবরের কাছে দেখবেন চাই, বাংলাদেশে কবর দিলে কাছে দেখবেন চাই, সকালে দিলে যাবেন ওকে দেখবেন চাই, রাস্তায় কবর দেওয়া ওর কাছে বসুন। তো যেই আল্লাহ কবরের জগতে এক টাইম করে দিতে পারলেন, সেই আল্লাহ কি দুনিয়ার জগতে পারতেন না? গুলামির কথা কি? কারণ হল সারা বিশ্বের সকল মানুষ 24 ঘন্টা আল্লাহ এবং তার রসুলের নাম উচ্চারণ করতে থাকে, সেটাই আল্লাহ পছন্দ। সকল যদি একসাথে ভজন নামা করে নেই সারা বিশ্ব বাংলাদেশ এখানে আমেরিকায় একসাথে ভজন, তবে গ্রহ পর্যন্ত একটা গেট পড়ে যাবে।
আবার সব একসাথে সারা বিশ্ব আপনার জোহর করে নিলে আসল পর্যন্ত মাঝখানে একটা নামাজ নাই, আদানো নাই, নামাজ নাই, এইগুলো গ্যাপ করে দাও। আর এখন সময়ের ব্যবধানের কারণে এমন কোন মিনিট নাই সারা বিশ্বে যেই মিনিটে আজান আর নামাজ নেই। শুধু যেমন দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের বাংলাদেশে ইফতার 12 মিনিটে পর্যন্ত একটানা চলতে থাকে। বাংলাদেশের সময় বললাম, সিলেট থেকে নিয়ে রাজশাহী পর্যন্ত 12 মিনিটের ব্যবধান। এই 12 মিনিটের ব্যবধান হওয়ার কারণে যে সমস্ত সিলেট ইফতার হয় এই সময় কিন্তু মনে বাজার হয় না। মনে বাজার যে সময় ইফতারের গয়ান করছে আদান দিতে, এই সময় কিন্তু হবিগঞ্জ হয়েছে না। হবিগঞ্জের সময় আদান দিয়ে যদি ইফতার করেন, এটা ব্রাহ্মণগণের মুয়াজ্জিন আমিরে বলি, ব্রাহ্মণগণের মুয়াজ্জিন যে সময় আল্লাহু আকবার বলছে, এই সময় আমরা ওই নরসিংদী কিন্তু মুয়াজ্জিন মানিয়ার খেতে বলেছি আর নরসিংদী যে সময় শুরু হয়েছে এই সময় কিন্তু গাজীপুর হয়েছে না, গাজীপুর যে সময় হয়েছে ঢাকা হয়েছে না। এইভাবে রাজশাহী দেখলে যে যখন মুয়াজ্জিন সিলেটের মুয়াজ্জিনে বলে আশহাদু আল্লাহু আকবার হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করতে পারে না, ও পরিবারের বেলা আল্লাহ বেলে বলি। এইভাবে সারা বিশ্বের মধ্যে এমন কোন সময় নাই যে সময়ের মধ্যে মহান আল্লাহ এবং নবীর নাম চালু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা বিশ্বে আমার ইবাদত আর আমার নবীর নাম যেন বন্ধ না থাকে, এই জন্য আমি আল্লাহ চন্দ্র সূর্যকে ঘূর্ণিপাত খাওয়াই। আমরা একটা উদাহরণ দেখবে, কারো করে বন্ধ থেকে দেন যারা যাচ্ছে আল্লাহ করতে যারা গেছেন। আমি তো যখন প্রথম হয়ে যাই তখন তো আগে একবার জোয়ান ভাবলাম, কারণ এই জোয়ান বয়সে অজয় না আসল কাপড়ে যদি তোমার দিতাম না পারি তোমার একটু তৃপ্তি হয়ে যাবে, কিন্তু ধাক্কা না দিয়ে তো তোমার আবার ইসলামের বিধা হল ধাক্কাটা খার মধ্যে ছেড়ে দেওয়া হয় তোমার দম নেই আর গুণা তখন নিজেও খাতাম না, আবার মন রোগ দিতে পারি না। তো আমাকে মনে মনে নিয়োগ করলাম, মানুষ তো ঘুম আছে, খাওয়া না এটা সবাই জানা আছে, কিছু সময় তো হাত হতো সব 2 ঘন্টা পরীক্ষা করে দেখুন কোন সময় থাক। আল্লাহ সব 2 ঘন্টা পরীক্ষা করে দেখি দুপুরে যেমন দিন রায় তেমন দিন নাই না, শুধু নামাজ চলে আটকা সালাম রাখি আমি সাথে শুরু হয়ে যাচ্ছে। পরে আমি হরম শরীরের উপরে গেলাম, এইখান থেকে দেখুন কোন জায়গাটা দিন কম উপর দিকে উপর থেকে কাবাগরের শরীরের দিকে। আমাদের দেশের নদীতে যখন খুব বেশি আটার মাঠে পানি দেয় আর পানির মধ্যে একটা গভীর পাক খায় চক্কর দেয়, ঠিক দেখা যায় কাবাগরের চতুর্দিকে মানুষের আল্লাহ নামের একটা চক্কর। পানির গুণগুলি যেমন চতুর্দিকে ভুগতেছে, যেমনি কাবাগরের সামনে রেখে চতুর্দিকে এইভাবে মানুষ হাতের দিকে করতেছে, দোয়া করতেছে আর বন্ধ নেই ভুগতেছে, ঠিক তেমনি হবে সারা বিশ্ব আল্লাহ এবং তাদের পাক নবীর নাম চক্কর দিতেছে 1 মিনিটের জন্য বন্ধ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান আপনাকে দুনিয়াতে দিলাম, আপনি অহংকার নাই গোলামিও গ্রহণ করে নিয়েছেন, অপরদিকে কিয়ামতের ময়দানে আপনাকে এত সম্মান দিব, এত ইজ্জত দিয়ে কবর থেকে উঠানো হবে, কোন প্রেসিডেন্টকে এইভাবে উঠানো হবে না। আল্লাহ নবীকে রওজা শরীফ থেকে যেই সময় উঠানো হবে, একদম 2 নয় লক্ষ লক্ষ ফেরেশতা রওজা শরীফের চতুর্দিকে মোতায়েন করে জান্নাতি পোশাক পরাইয়া সকল মানুষকে উঠানোর আগে আগে বিশ্ব নবীকে উঠানো হবে। আল্লাহর গোলামিও গ্রহণ করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাঁচাতে করছে। এই জন্য নবীজি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের দুনিয়াতে গোলামিও গ্রহণ করার কারণে আল্লাহ নবীর সনবী জীবনে কোনদিন
চেয়ার টেবিলে খায় নাই, আল্লাহ চেয়ার টেবিলে খেয়ে আত্মগরিমা প্রকাশিত হয়, তাই আমি নিচে বসে খাবো। আল্লাহ নবী নিচে বসে খাইতেন কেন? চেয়ার টেবিলে বলে কিছু হইল একটু গরিমা বিদ্যায়। এটা নবীর সুন্নত নয়, সুন্নতের খেলাফ। আল্লাহ নবীর সঙ্গে খাওয়ার সময় আসন দিয়া বসেন নাই, আল্লাহ আমি তোমার গোলামিও গ্রহণ করে নিয়েছি, খাওয়ার মতো আমার কোনো অহংকার যেন প্রকাশিত না হয়। নবীজি যখন হাঁটতেন এমন ভাবে হাঁটতেন, পাহাড় থেকে একটা মানুষ নিচের দিকে নামলে যেইভাবে মাথা নিচের দিকে ঝুঁকে থাকে, আল্লাহ নবীজি এইভাবে হাঁটতেন। নবীজি যখন কাপড় পরতেন আগু আর কান্নার মাঝখানে কাপড় পরতেন, নিচে দিত না। আল্লাহ আমি কেন তোমার গোলাম? এইভাবে ঘুমাইতেন, যখন ফুটা হয়ে ঘুমায় না, নবীজি দান করে কাবাকা হইয়া হাত গালের নিচে দিয়া ঘুমায়। কেন ঘুমায়? আল্লাহ আমি তোমার গোলাম, আমার ঘুমানির মধ্যে যেন কোনদিন অহংকার প্রকাশ না হয়। আল্লাহর গোলামিও গ্রহণ করার কারণে কিয়ামতের কঠিন মাঠে যেদিন সকল মানুষ নফসি নফসি বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবীদের তো আপনারও দাঁড়ান। জিবরাইলের মতো ফেরেশতা, তিনি আল্লাহর অত্যন্ত কাছের নক্ষত্র ফেরেশতা, যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন আর কারোর সাথে আল্লাহ কথা বলেন না। কোন নবীর সাথেও আল্লাহ ডাইরেক্ট কথা বলেন নাই, ডাইরেক্ট কথা বলে না, ইনডাইরেক্ট কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতার সাথে ডাইরেক্ট কথা বলেন না, যা কিছু প্রয়োজন হয় জিবরাইলকে জানায়া দেয়, জিবরাইল অন্যর কাছে জানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার জন্য উচিত নয়, আমি ডাইরেক্ট কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কিয়ামতের কঠিন মাঠে বলবেন, ও জিবরাইল, সকলটা রাস্তার কাছে তুমিও সারিবদ্ধভাবে দাঁড়াও। এই কিয়ামতের মাঠে সব দাঁড়াবে, আমার অনুমতি ছাড়া কোনো কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। এই অবস্থা থেকে আল্লাহ তখন ডাকতে বলবে, রাজত্বের বাহাদুরি করেছিলে, ক্ষমতার বাহাদুর দেখাইছিলে, এবার বলো অলিমানির মূল করিয়াও, এবার বলো কার জন্য রাজত্ব? আজকের সার্বভৌমত্বকার, রাষ্ট্রীয় ক্ষমতা, রাজত্বের ক্ষমতাকার? কেউ জবাব দিলে দূরের কথা, জিবরাইলের মতো নিষ্পাপ ফেরেশতা পর্যন্ত আল্লাহর আরশের পায়া ধরে তরতর করে কাঁপতে থাকবে আল্লাহর রাজনীতি। সব নবীরা পর্যন্ত বলতে থাকবে, আল্লাহ উম্মতের দরকার নাই গো, আমার বাচ্চাও কি জবাব দেব? সব নবীরা নাফসি নাফসি বলতে থাকবে, কিন্তু বিশ্বনবীরা আমার তুললে আমিন তখন রাজ্য বলবেন, আনতা আহকামুল হাকিমিন, আনতা রাব্বুল আলামিন, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা রাব্বুল আরশিল আযীম, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়্যুম। আয় আল্লাহ, তুমি আমাদের সামনে হুঙ্কার দাও, আমি না গোলামি গ্রহণ করছিলাম। বিশ্বনবী রাহমাতুল আলামিন তখন রাজ্যে বললেন, আল্লাহ বুঝি বাদশাহীও নিতান্ত হলে না বলতেন, বলো দেখি কার জন্য আর রাখতে আমি তো বাদশাহী নিচ্ছি না। আল্লাহ আমি না তোমার গোলামিও গ্রহণ করে নিয়েছি, সুদা হয়ে ঘুমাই নাই, আল্লাহ মাথা উঁচু করে আসি নাই, জমিনে দম্ভ বলে পা মারি নাই, আল্লাহ আমি তো চেয়ার টেবিলে খেতে যাই নাই। আল্লাহ তোমার বাদশাহী বদলের কথা তোমার উপর আমি গ্রহণ করে নিয়েছি। আল্লাহ যদি বাদশাহী নিতাম তবে তুমি বলতে, আর আমরাও জবাব দিতাম, আল্লাহ বাদশাহী নেই নাই, গুলামের সঙ্গে মুনির যদি হুঙ্কার দেয় জবাব দেওয়ার ক্ষমতা কি কারো আছে? যেই মাত্র বলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন রাজ্যে বলবেন, নবীজি আপনার কথা শুনে আমার রাগ গুচ্ছা ঠান্ডা হয়ে গেছে, আরাম থাকা আপনার মাথা উঠান, এই কিয়ামতের কঠিন ময়দানে এই সম্মান কাউকে দেওয়া হবে না, আপনাকেই দেওয়া হলো কথা বলার পারমিশন দিলাম।
নাকি কথা বলার পারমিশন দেওয়া হলো, আর কাউকে পারমিশন দেওয়া হলো না। সর্বপ্রথম বিশ্বনবীকে দেওয়া হবে। বিশ্বনবী আত্মপরিমা গ্রহণ না করে আল্লাহ বিনয়ী এবং তিনি গোলামী গ্রহণ করার কারণে বিশ্বনবীর সম্মান মর্যাদা বাসনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমাদের মধ্যে বিনয়ী যদি না থাকে, রহমানের বান্দা প্রিয় বান্দা যারা হবে তাদের প্রথম নম্বর গুণ হল তাদের উঠা বসায় চলা ফিরায় তার কোন অহংকার আত্মপরিমা থাকবে না। ভিতরে আত্মপরিমা থাকে, প্রকাশিত হয় তার আমলের মাধ্যমে। কিভাবে লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজের কিছু লোক আছে রাস্তায় যখন হাঁটে তখন সিনা টান দিয়া মাথা উঁচু করে পাও খুব ধরে ধরে মারে আর কাজ কাজ করে যায়। আল্লাহ নিষেধ করে দিয়েছেন সাবধান, ওরা একদম শিথিল আমদি মারাহা, দম্ভ করে তুই জমিনে মোড়া মারবি না, তোর মোড়ায় আমার জমিন থাকবে না। তুই মাথা উঁচু করে সিনা টান দিয়া দিস না, তোর মানে কিনা পাপ হারি দিয়া। আর এই আত্মগরিমা করে তুই হারিস না, তুই যতই সিনা টান দিয়া মাথা উঁচু কর আমার পাহাড়ের সমান তুই বুঝাও। এরকম ঠিক আছে। তৈরির জমিনের মধ্যে হাঁটতে গেল প্রিয় বান্ধবের নিয়ম হল নত হইয়া বিনয়ী হইয়া মধ্যম পন্থায় হাঁটবে, না স্ত্রীরে না আসবে না মহিলার মতো না বেমারি মানুষের মতো, সে মধ্যম পন্থায় হাঁটবে। এই হল মানে আত্মপরিমাণ না থাকার আলামত। এইগুলো যখন হাঁটবে 2 নম্বর হল আমাদের সমাজে আমরা মসজিদ হইলে অনেকটা ভুল ধারণা সৃষ্টি হয়ে গেছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে আপনারা হয়েছে না আমাদের বাংলাদেশে কিছু কিছু আমরা অনেকগুলো সমাজের কাজ আছে যেগুলো আমাদের ভুল ধারণা সৃষ্টি হয় কিছু লোকের করার কারণে এই ভুল ধারণা সৃষ্টি হয়। যেমন আমাদের বাংলাদেশের কিছু কিছু ইমাম আছে যারা মসজিদে গিয়ে দেখবেন নামাজ কাপড়া মধ্যে চলা শুরু হয়ে যাবে মাঝে মাঝে আর যখন নাকি সালাম দেখা গেল পাঁচে যাবার নামাজের মতো লোক পেয়ে ফেলা গেল। এতে মুসল্লিদের একটা ধারণা হয় যে পাগড়ি মনে হয় নামাজের শূন্য আর নামাজের সমাধান করে। আসলে নামাজের সুন্নতের মধ্যে পাগড়ি নাই, নামাজের সময় পাগড়ি বান্ধব সুন্নত না, এটা পোশাকের সুন্নত, এটা সবসময় থাকতো। এখন নামাজের সময় বান্ধার কারণে অবস্থা রেখেছে অন্য কেউ যদি এখন নামাজ পড়াইতে যায় আর ভাবলে না বাঁধে পিছের মুসল্লি বুতাও মারে, আমার এই বুতা মাসে আর আমি গিয়া দেখি এক মুসলিম মানতাম না, আমার দেখেই মনে একটা ফাঁক দিয়ে দৌড়িলে বাঁধতে বাঁধতে রক্সের মতো মরে গেছি আর বন্ধ করি দাম কমে যায় তুই সব বান্ধব তুই সব বান্ধব করে থাকে নিয়মটা আগে বান্ধায়। এখন আমি যে মিস্ত্রিকে মুসলিম আমার বুতা দিয়ে যায় বুঝতে হবে ইমামকে। ইমাম তো ওই ব্যক্তি একদম পরেশগার ইমামের পেছনে নামাজ পড়া আল্লাহ রসুল বলেন যেমন তুমি আমার পেছনে নামাজ পড়ে ইমামের বুতাম আল্লাহ যেমন রসুলের বুতাম। আমরা একজন বিজ্ঞ ইমাম রাখার সময় একটা হলে পরেশগার মুক্তি কিনা একজন আলেম কিনা, আর উনি যখন নামাজ পড়াবে তখন উনি তো সকলের কমাই অফিসার। আপনারা রাগ করবেন কথা বলিতাম তারপরে না। আমি একবার আমার ঢাকার এক মসজিদে করেন, ঢাকার কত খারাপ, আমার এক মসজিদের সভাপতি বললাম যে আপনি তো মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আপনি তো আমার সভাপতি। আমি তো আপনার কমিটি অফিসার, আমি আপনার কাম ধরাই, আমি আপনার উড়াই বল, আপনি তো কাম ধরেন আপনারা কানা পড়ে নেবে আমি আমার কথা নয় থাকে প্রেসিডেন্ট যাই আমাকে আমি তো মাথা আমি আপনার উড়াই বয়, আপনি আমার উড়াই বয়। আমরা মাঝদিন
হিসাবে মনে করি দিন দিন মসজিদে তার মনে করি বাসার তা করতে হবে না। অথচ মুয়াজ্জিনের সম্পর্ক হল বিড়ালে, এই ভোট হল বিড়ালে, আর কিছু আমাদের ভোট হল রকুলে। কথা বুঝছেন না? এখন এই জায়গায় তো এই যে পাগড়িবান্ধের একটা ধারণা, এইরকম ধারণা রাখা মাকরু শরীয়তে পরিষ্কার দেখার হিসাবে রাখছেন। নামাজের সময় শুধু পাগড়িবান্ধা ধারণা করা মাকরু, এটাই মত হবে না। আরো আমাদের দেশে বাংলাদেশে মুসলিমের একটা ডিউটি আছে, ভাই মোবাইল সুইচটা অফ করে আর চাকনার উপরে কাগজ তুলে। এতে সাধারণ লোকের ধারণা হয়ে গেছে মোবাইল তো নামাজের সম্বন্ধ রাখতে হয়, নামাজের বাইরে কাবল হয় দুরকম দেখে না। তো টাকনার উপরে কাবল নামাজের অসুবিধা নিলেন আর বাইরে গিয়ে রাস্তার ময়লা পরিষ্কার করা। আপনার কিন্তু বিষয় এরকম নয়। আত্মপরিমাণ আলামতের মধ্যে একটা হল টাকনার নিচে ঘন্টার নিচে কাপড় পরিধান করা অহংকারের আলামত। এই অবস্থা যদি হয়, আল্লাহ রাসূল বলেন শবকতের রাত্রিতে সবরাতের রাত্রিতে যদি দোয়া করে, টাকনার নিচে যারা ফ্যান করে, টাকনার নিচে যারা পাজা করে, টাকনার ঘন্টার নিচে টাকা মনে থাকে না, টাকনার নিচে যারা রঙি পড়ে, এতে কোনো আল্লাহর দরবারে খবর হয় না। কিয়ামতের কঠিন ময়দানে তার দিকে আল্লাহ রহমতের নজর দিয়া তাকাবে না। অহংকারী তো কাপড় টাকনার নিচে কেন? আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল লিল আকাব, ধ্বংস ওই টাকনার জন্য, তার জন্য এই সেই জাহান্নামের শাস্তি যারা কাপড় টাকনার নিচে পরিধান করে। কারণ এরা কি রঙ কিনলেন আমরা একটা লঙ্গিটা অর্থ নিচে কিনলেন কেন? কেন? হ্যাঁ বুঝলাম নাই, আমি এটা ইনকামের ভালো কিনা রাস্তা কি আল্লাহ রসুল তো নিতেন আগে আর টাঙ্গার মাছ খান, তারাও জান না এখানে খাবো করতো। আমি এইখানে না হরেন কমসে কম টাঙ্গার কুমরে তো থাকতো দেখে না। এখন এই সময় আইলে আল্লাহ ধরে নাকি রাজা না কি লাভ হবে? সুতরাং আল্লাহর দিনে যারা হবে, দিনে প্রিয় বান্দা, তার দিনেই থাকবে, অহংকার থাকবে না। এই জন্য বিস্তারিত আলোচনা করার সময় নাই, টাইম নেই। এই 1 নম্বর কোয়ালিটি হইল আল্লাহর প্রিয় বান্দা হইতে স্থান পাচ্ছে না। রাজি আছেন? তাহলে প্রথম নম্বর হইল আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথম নম্বর হল তারা দিনই হবে, নম্বর যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার বড় প্রিয়, অহংকারী না, আত্মপরিমা নাই, মানুষকেও মোতাবা করতে চাইলে তাওই না। রসুলের নিয়ম হল বেলার দিকে ছাইয়া মোতাবা করত, আগেই বেলা না পারলে রসুল টানলে আনতেন না। আর যে মোতাবা করো তার উচিত মোতাবা করে তারপরে আর কিন্তু আমরাও দূরে রাখলে যাই না, আরে কোথাও মোতাবা হয় যখন দশে সব তার না আপনার নিয়মটা তাড়াতাড়ি ফেলে দিচ্ছেন। আর যিনি মোতাবা হাত বাড়াইছেন তিনার নিয়ম হলে এই করে না ফেললে কান্না করে করলে মনপূর্ণ হয়। এখন না চাইলে দেখুন দিকে গরিব না, আমার দিকে চাইলই না। এই জন্য আল্লাহ আদর্শ হইল এই। তো যাই হোক, 1 নম্বর হল উঠা বসায় চলা ফিরায় কখনো কোনো গরিমা হল না, আত্মগরিমা হল না। আল্লাহ বিনয়কে ভালোবাসেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়া একটু বুঝি যায় আর হয়ে যায় আসসালামু আলাইকা। আসসালাম অর্থ হইল মৌত, এর অর্থ হইল মোহাম্মদ তোমার মৌত হোক। পূর্ব রহমতের কথা হয়ে গেছে না, বলতে হয়ে গেছে। রসুল কোনো জবাব দিলেন না, কিন্তু আমার না এটা পর্যাপ্ত আছে। তিনি তোমারও জীবনে কোনদিন কাউকে এত শক্ত কথা বললে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের 1 নাম রফিক।
কার নাম? আল্লাহর এক নাম নবী। আল্লাহ রাব্বুল আলামিন নম্র ভদ্রকে ভালোবাসেন, অহংকারী আর কর্কশে আল্লাহ ভালোবাসে না। এক নম্বর সবগুলো গুরুত্ব কয়েকজনের চেষ্টা করতাম না, কেন একটা বিনয়ী হওয়া, ওইরকম কি হওয়া, সবগুলোর মধ্যে বিনয়ী হওয়া, নামাজে, খাওয়ায়, পোশাক, বসায়, পোশাক পড়া, ঘুমাই, কথাবার্তা, সবগুলো আমাদের বিনয়ী হওয়া দরকার। আজকে বাংলাদেশে রাষ্ট্রপতিকে লইয়া একবার আমরা সাধারণ পর্যন্ত শুধু যতগুলো মায়ের আর ঝগড়া ফাঁকা অশান্তি, এর যতগুলো কারণের প্রধান কারণটা হল আমরা আত্মবোধ। কার দল বড়, কার লিডার খুব বড়, এর স্বাধীনতার ঘোষক কার খেলে ঘোষণা। আচ্ছা কোন সময় ঘোষণা দিচ্ছে স্বাধীন হয়ে চলিব চলিব, এখন এই ঘোষণা ঘোষক হয়ে আমার ঘরে করছে না, এটা আমাদের দেশ তো কমে দেশ তো স্বাধীন হয়ে গেছে। কেমন যাবে আমার ঘুরে আমাদের তারা কি হবে কেমন লক্ষ্য করে দেখেন। এই জন্য প্রথম নম্বরটি হল আল্লাহ আল্লাহ প্রিয় বান্দা যদি হতে চাও, যদি বিনয়ী হতে হবে। তোমার বিনয় যতক্ষণ পর্যন্ত না আসবে, তোমার ভিতর জামাত থাকবে, এই মহাপাপ অপরাধ যতদিন থাকবে, আল্লাহর কত প্রিয় বান্দা হতে পারবে। দুই নম্বর, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। দুই নম্বরটা হল সমাজে চলাফেরা করতে গেলে কিছু লোক আছে যাদেরকে কোরআনের ভাষায় জাহেল বলা হয়েছে, অর্থাৎ কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে কিছু জানে না। মুসলমান কারে বলে এগুলোও বুঝে না। ইসলাম সম্পর্কে কোন জ্ঞান নাই, ইসলাম কটাক্ষ করে কথা বলে আছেন। আল্লাহ আমাদের সাধারণ নাগরিকের মধ্যে কিছু লোক আছে মোল্লারা দেশটারে শেষ করবে। সামনে এত লম্বা ফান্দারি বানানি ভুল করে আছে, কাপড় তো হ্যাঁ একদম খুলিছে তখন থেকে জাহের লিখে দাম। আচ্ছা কাপড় ধরে আমরা দাম করলাম, লবণের দাম বাড়াইলো কেনা দেওয়া দিচ্ছে লবণ খেয়ে দিচ্ছে। এই জাতীয় অথবা শিক্ষিত ব্যারিস্টার বড় শিক্ষিত লোক, কিন্তু মন্তব্য করব কি মন্তব্য, যে মাদ্রাসাগুলো এক একটা বাংলাদেশের মাদ্রাসাগুলো সন্ত্রাস এবং জঙ্গিবাদের প্রধান কেন্দ্র। কেমন চাহের চিন্তা করে না, যদি বুঝতাম তিনি মাদ্রাসায় আমার হতে মৃত্যুর খবর না হয় না নিতাম থেকে, যদি বুঝতাম তিনি মাদ্রাসার কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি, সুতরাং বুঝতাম যে উনি বুঝতাম। অথবা যদি কোন এমন ইতিহাস থাকতো যে মাদ্রাসার বারিন্দার মধ্যে, মাদ্রাসাগুলোর বারিন্দার মধ্যে নারী ধর্ষিত হইতেছে, যদি বুঝতাম যে মাদ্রাসার বারিন্দার মধ্যে দুই পক্ষের ছাত্রের গুলাগুলির কারণে কয়েকজন মারা গেছে, শুধু অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া হয়েছে, যদি বুঝতাম ছাত্ররা মাদ্রাসার মধ্যে হিসাবে সামান দেবে চিহ্নে ছেড়ে দিয়েছি, যদি এরকম কিছু ঘটনা থাকতো তবে আমরা হয়তো কথাটা মেনে নিতে পারতাম। বাংলাদেশের ইতিহাসে কোন একটি মাদ্রাসার বারিন্দায় নারী ধর্ষিত হয়েছে এখন রেকর্ড নাই। মাদ্রাসার বারিন্দায় কদিন একজন শিক্ষকের পাঞ্জাবিতে ছিঁড়ে নিয়েছে ছাত্ররা, এর ইতিহাস নাই। মাদ্রাসার বিপক্ষের ছাত্রের গুলাগুলির কারণে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা হয়েছে, এর ইতিহাস বাংলাদেশের জমি নাই। সুতরাং সন্ত্রাসের প্রবণ কেন এই জাতীয় বক্তব্য জেহালত তারা জিততেই হতে পারে কিনা। এরকম জাহেলরা আপনি কিতাব বলছেন কিনা, আল্লাহ বাধাই কি করবা, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তখন তোমরা বলবে তোমার সালাম।
অসুবিধা দেখেন আপনারা শেষ করে তুমি তোমার কিটা সালাম সালাম মানে এর ব্যাখ্যা কম করে এটা তোমার সালাম সালাম মানে এটা ব্যাখ্যা মসজিদে কারণ ব্যাখ্যা লিখতেন এর 1 নম্বর ব্যাখ্যা হল ওই সমস্ত জাহেলদের কথায় তোমরা ধরতে পারবে কি করবেন সহ্য করতে হবে নবী করছেন সাহাবায়ে কেরাম করছেন যখন পিছিয়ে না তালিমরা করছেন তারপর তালিমরা করছেন এমন কথাও করে ইমাম আবু হানিফা একবারে দিলেন তোমার মা আমাকে দিয়া দেবে আচ্ছা কম তুমি গেছিল ইমাম আবু হানিফা দিয়া আমার মা বলবো কিনা এটা জিজ্ঞাসা করে এর দ্বারা কি হয় দগ্ধ করতে পারলে সবল করতে পারলে জাহেলদের জাহাজ দূর হইয়া একদিন তোমার আদর্শে আদর্শ বানায় আর দুপুরে এখন দেখি না এর অনেক ঘটনা সময় কমালে ঘটান না কথা না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলেন তোমারে আল্লাহ নবী বানিয়ে দেবে তোমার মা পরিবার হাজারে মা মনে জানে তুমি তো বাবা বুয়া বলছে তুমি বন্ধু করে যাও তুমি মা কুল থেকে সন্তান খারাপি যাও বা আবু লাইজারে বানানো এখানে আল্লাহ সবগুলো জবাবে বলেন রসুল আপনার সবুর করেন আপনি বলে পান না বিশ্ববাদীর সবরের কারণে যেই সমস্ত লোকেরা আল্লাহর নবীকে গালি দিয়েছে আল্লাহর নবীকে কটাক্ষ করেছে এবং জাহালত সম্পূর্ণ কথাগুলো বলেছে একদিন দেখা গেছে ওই লোক কাজ করে রসুলের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে সাহাবায়ে কেরামের এই আদর্শের কারণে আল্লাহ নবীর সাহাবীগুলো আদর্শ এই সমস্ত ব্যবহারের ধৈর্য সবল করার কারণে দেখা যাচ্ছে যে লোকটা ওনার সাথে এই সমস্ত অজ্ঞতামূলক কথা বলতো একদিন ওইগুলো বাদ দিয়া তার কাছে আত্মসমর্পণ করে সংশোধন হয়ে গেছে ইমাম আবু হানিফা যখন এই কথা বলতেন তখন সঙ্গে সঙ্গে লোকটা বলে এত জঘন্য কথা বললাম এরপরও তিনি বলেন মা জিজ্ঞাসা করে হইতো এতে বোঝা যায় আমি আসলে অন্যায় করেছি সঙ্গে সঙ্গে ওনার কাছে আত্মসমর্পণ করে তওবা করে ফেলেছে 1 নম্বর ব্যাখ্যা হইল যে ধরতে পারে 2 নম্বর তো হইল সালামা শব্দটা সালামত থেকে যদি এসে থাকে তখন এর অর্থ হবে তুমি নিরাপত্তামূলক কথা বলবে এ বলবো কুশৃঙ্খল কথা এ কোনো মাইন রাখার কথা এ কোনো দরকার লাগার কথা তুমি বলবা এর মনটা যেমন উদাহরণ দেওয়া যায় আমাদের এখানে একটা বৃদ্ধ মানুষে বললে তো গাছ তো বেঁধে একবারে বাড়ির সামনে দাঁড়াইছে ভাই এসে আমরা করতে গেছি রাজশাহী থেকে এসে আমরা তবলিগ জামাত মসজিদে তো আল্লাহ দিনের দাওয়াত নিয়ে আমরা কেমনে ইমান আমল সংশোধন হইব আল্লাহ নবীর তরিকা কেমনে মানতাম আমরা মুজাহিদ আপনার মুজাহিদ চলে যান এই সময় বউ করতে গেছিল সকালে করলো মিথ্যা কমন লাগে অথচ আমার এলাকার এমন ঘটনা বলছে যে যেবার হয়তো বউ করতে গেছে এখন সৌদি আরব থেকে 3 বছর কথা বলছেন না এই সময় হ্যাঁ যে কথা বলছে কিভাবে কম লাগে তো তুমি যে 3 বছর সৌদি আরব থাকলা এই সময় বউ কিনা শোনা দেন ঘোষণা দেয় আপনাকে রইলা না কত দেওয়া কিভাবে হেঁটে না বলছে আরেকবার বউ করতে তোমারও তোমাকে সময় দিতে নেই আমি যদি বউকে ঠিক পাই আরেকজন আমেরিকা গেলে বলে এবারে বউ ঠিক পাইতাম না এই ধারণা আমার আসবে না যারা নিজেরা ঠিক পায় না আরেকবারে বউরে সমালোচনা করতে পারে আর দুপুরে হয় না এই জন্য আমি মাঝে মাঝে এই উদাহরণটা দিতাম না আপনার উদাহরণ রইল আমাদের ব্রাহ্মণবাড়ার পূর্ব এলাকাটা ইন্ডিয়ার বর্ডার এই এলাকাটা কাটার ঘর তো পাঞ্জাবি যেতে না দাড়িওয়ালা মৌসুয়ালা পাঞ্জাবি তো পাঞ্জাবির জায়গায় কাঁঠাল খাই তো বাইকে দেখে কেমনে কামড়ে আসা তো এবারে তখন কারোর উপর গাটা মরে গাড়ির মুখের মধ্যে কাঁঠাল আসে এমন আসলে এত করে আরেক বাঙালি দিকে কিনে এই আগাদের একটা ঘুরে যেমন এতগুলো সাজে না দিয়ে হয় যদি মন দিলে সাজে মনে যে চা বলে লাগে আরো লাগা বড় হওয়ার বইও খাওয়া হয় না সেটা বেড়া গাড়ি মুখ খাওয়া এখন গাড়ি লাগাও ভাই গাড়ি
নাই মুখ নাই তারপরে ধরে দিঘায় তুমি মেরে মানিন কাটার একা তুমিও কিছু আমার লাগান কারো খেস না তোমার দাড়ি মুখে নাই এমন অবস্থা আমার দাড়ি মুখ কালো খাই হয়েছে যারা তুমি দাড়ি মুখ কালো খাই হবে এখন তো বিষয়টা এরকম এখন লক্ষ্য করে দেখেন যে ভাষায় বলে এই ভাষা না বুঝা তখন ভয় দিতা যে ভাই দেখেন লোক এক মাসের লেগে লেগাইছি একটা সুখী যখন ফিরে এসেছি আর ভাই ইমান আমলের বিষয়টা তো আরো বড় বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে মানা গেলে আমার বউ আমার সাথে যাবে না আমার আওলাদ আমার সাথে যাবে না বা এই জন্য ইমান আমল দিন শিখাটা আরো গুরুত্ব বেশি আমি যদি দিন না শিখি আর আমি গর্বে থাকি তো আমি মার করে আল্লাহ সাথে জবাব মুখী এর লেগে পয়সা পাইছি আসেন কি হবে একদিন দুদিন 3 দিন হওয়ার পরে এবার শেষ পর্যন্ত আমার এলাকা এবার পঞ্চায়েত আমার ঘরে দেখি থাকবিয়া সেটা হল মসজিদ আমার বেলা মসজিদকে প্রথম না কর আমি এক ছেলের নাম রাইলাম অনেক ছেলের থেকে 3 ছেলে শুধু দেখা গেল এইভাবে অনেক লোকের ওই নিরাপত্তামূলক কথা বলার কারণে উচ্ছৃঙ্খলা না বলার কারণে গোটা সমাজের অবস্থার পরিবর্তন হয়ে যায়। সুতরাং আল্লাহ প্রিয় বান্দারা যখন এরকম হবে এক বেলার গেছে তখন পাশের বাড়ি বাইরে থেকে পাশের বাড়ি এলো একবার গায়ক আমার তাও মুসলমান না এইবার তাদের গেছে ভাই তোমার বাজনার গন্ধ না আমার তো এখন জিনিসটা বললেন বুঝছে ভেড়া দিয়ে আমার সে বললাম না উনি বাজারে দিয়ে বেড়াটা কিনে দেখো ভাই বড় কষ্ট হয়েছিল নেওয়া হয়েছে তোমার বানিয়ে দিত আমার বাড়ি তোমার এই বেড়া এই ব্যবহার দেখে তাই মুসলমান তো আমাদের সমাজে যদি একটা পারিবারিক জীবন থেকে বেগম সাবদা করবো কোন জায়গা যদি আপনি ও সমান তারে করুন মায়ের অনুসারাম করুন আনতাম নেই চাউল অন্তর দেখেন ফিরাই যে লবণ আনতাম নেই লবণ আছে বোঝা না লবণ আসেনি করে পয়সা তো হয়েছে লবণ আনছে না মনে আছে আমি যে গেলাম আনতাম নেই পয়সা তো হয়েছে না হয়েছে এটা তোমার কথা না যেলাম তো সিধা করছি ওখানে আপনি আসিটা বুঝতে সে যা বলে আপনি যদি নিরাপত্তামূলক কথা বলেন বহু কতক্ষণ পরে আপনার সাথে আত্মসম হতে পারি আপনিও যদি সেই ভাষায় যখন দিতে থাকেন তখন দেখা যাবে মারামারি হন খেলার কোন গতি 3 নম্বরটা হইল ব্যাখ্যাটা সব ব্যাখ্যা অনেক টাইম কথা বুঝলেন 3 নম্বর ব্যাখ্যাটা হইল এখানে সালাম অর্থ আসলে ওই সালাম এটা সালাম টিকা ইসলাম টিকা এই যে যার অর্থ হল শান্তি আমরা সালাম দিই আসসালামু আলাইকুম আমরা ইসলামের সালাম একটাই আর কোন দ্বিতীয় কোন সালাম ইসলামে এটার নাম কদম বুঝি এটার নাম সালাম না আমরা দেশও কয় সালাম তোমার মামা শ্বশুরে সালাম করো তোমার মামা শ্বশুর আরো 20 হাত দূরে কোনো মালিক খাবলা মামা শ্বশুর মালিকের রাখতো না রাখতো না রাখতো না আর আমারও বুঝে ধরে না আমাদের সমাজের কিছু লোক আছে বিশ্বের হওয়া ঘুমায় আমার বুঝে ধরে না মাথা কইয়া আট কইয়া নাক কইয়া খান কইয়া ও রহমত পাওয়া থেকে না মাথা ভালো না তোমার বাবা দিতে দিও যে ইসলামের সিস্টেম নাই এর মধ্যে আত্মবৈন্য হয়ে যায় আমরা হবে ভালো বৈষম্য হয়ে যায় একদম গুড়ামের মতো আর একদম তাদের মতো নবাব গদাল লাগান এটা জমিদার স্টাইল ইসলাম এই আত্মগরিমার স্টাইল পছন্দ ইসলাম দেখতে আসসালাম আলাইকুম দাম বউ দিতে পারে বউ দাম দিতে পারে বাচ্চা হইতে পারে ছেলে হইতে পারে মালিকের কর্মচারী হইতে পারে কর্মচারী মালিকরে আপনি বলে না সব দিলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম আমাদের সালামেরও সিস্টেম নাই আমরা অনেক সময় ভুলটারে শুদ্ধ মনে করি আল্লাহ রসুল এক হাদিসে বলছেন আফসুস সালাম বেশি বেশি সালাম কথা বলো
সালামে সমাজের নিরাপত্তাই নেবে না। কিভাবে নিরাপত্তা করে আমি পরীক্ষিত ডাকাইতে গাড়িটা দিলে দিয়ে মানে গাছ চলে যায় সুদিলিয়া তারা এমনি বলে বললাম আসসালামু আলাইকুম সালাম রসুল সালাম আপনি যে কোনো লোক মানে দেখায় তো সালাম দাবি দেখবেন আপনাকে কিছু হইল আপনারা খুবই সত্যি গরু দিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম গরু দুবার আগুন আপনি সালাম দিতে ওই সালাম গুলো আমার জিন্দিগিতে কোনোদিন শ্রমিক আগে সালাম দিতে পারে আর আমি চাই আমার কেমন তুমি দেবো তুমিও দেওয়া হয় আমি না বেশি দিলাম তুমি কমলে দাও মুড়ি ধরে বিশ্বাস করা এটা যদি সব ভালো হলো 30 দিনের মধ্যে 29 দিন আমি করলাম একদিন আপনি করুন আমার জিন্দিগিতে কোনদিন আমি নবীকে আগে সালাম দিতে পারি নাই। আপনার আজকে যে আমল করেন বললো বা সামনে বড় দুঃখ দুঃখে ওকে সালাম দিলেন আসসালামু আলাইকুম দেখবেন এবং মোটকে আসে যে আজকে পাগলা বলবেন মনে বলে আমার বড় সম্মান কোনো কাম দিচ্ছে আমরা সালাম চাই না সালাম না দিলে ওই জানেন শয়তান আমরা কান্দ সবে বলে দিচ্ছে দুঃখে সালাম দিল না কান্দ সবে দুঃখে কানের মধ্যে খালি মশায় গ্যাস্ট্রিক এদের থেকে নিয়ে মাথা তোলে সালাম বড় দুঃখে দিত কোনো মজলিসে যদি যান তো নিয়ম হলো আপনি কথাবার্তা বলার আগে আল্লাহ রসুল বলেন আসসালাম কামলাম সালাম কারোর সঙ্গে কথা বলার আগেও তো সালামটা বিয়ের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আসসালামু আলাইকুম বিয়াইটার দিকে বলে দিবা আর বিয়াই ইসলামিক সিস্টেম না আপনি কোনো মজলিসে ঢুকলে মানুষ বসা আপনি তখন সালাম দিবেন কিন্তু যদি তারা কোনো দিনই কথাবার্তা শুনতে থাকে সালাম দিবেন না এটা সালামের আদব না কারণ সে কথাবার্তা শুনতেছে দিনের কথা শুনতেছে অথবা অংশ ঘটতেছে অথবা কারোর সঙ্গে দুজনে কথা বলতেছে অথবা কোরআন তেলাওয়াত করতেছে এই পরিস্থিতি তাকে সালাম দিবেন না কারণ সালাম দিয়া তার ডিস্টার্ব করতে ইসলামের আদবের সালামের আদবের খেলা হইল আপনি আমরা দেশের একটা সিস্টেম হইল মাননীয় সভাপতি উপস্থিত আছেন আমার ভাই অমুক ভাই উপস্থিত আছেন সমক ভাই আমি সকলকে আন্তরিক অভিনন্দন ছাড়া এই সিস্টেমই জানেন সিস্টেমটা হইল সালাম দিবেন আগে এটা রসুলের কথা তার কথা সকলের সঙ্গে কথাবার্তা বলার আগে প্রথম সাক্ষাতে হবে তোমার সালাম এই আগে সালাম যারা দেয় অনেক বড় পুরস্কার প্রথম কলিজাম এটা হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে ঘুমায়া জান্নাতের নিচে চলে জান্নাতে ভ্রমণ করতেছেন হঠাৎ করে দেখেন বিশাল একটি সিংহাসন স্বর্ণের তৈরি নিচের ভাও তাই একটু ইয়াকুত জবরদস্ত পাথরের সিংহাসন দেখে জিজ্ঞাসা করলো এই সিংহাসন কার জন্য রাখা হয়েছে? জবাব আসলো যে এই সিংহাসন পৃথিবীতে যে আগে সালাম দিব সালাম পাওয়ার অপেক্ষায় না হইয়া আসসালামু আলাইকুম যে আগে বলব তাদের এই সিংহাসন এই সবন দেখার পরে তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন ঘর থেকে বের হলেন রাস্তায় গিয়ে দেখে আবু বকর সিদ্দিক যাইতেছে বলবে না করতেছেন না বিষয়টা বিরাট সমস্যায় পড়ে গেলেন। আমি যদি এখন সালাম দেই আমি ওই সিংহাসনে
বসে যাই আমি মালিক হই, কিন্তু আমার ভাই আবু বকর আমার থেকে অনেক দামি, অনেক সম্মানী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রধান সাহাবী, আমার আগে ঈমান এনেছেন। আর আল্লাহ অনুপস্থিত ওই সিংহাসনে বসে, তাহলে ওই সিংহাসনে আর বসে না মানাবে, আমি আলীকে মানাবে না। আমি তাই সালাম যদি দেওয়া দেই তাহলে সিংহাসনে আমি বসে যাই, তাই আমি আগে সালাম দিব না, আজকে আমি সালাম দিব না। আবু বকর সালাম দিলে তখন সিংহাসনের মালিক উনি হয়ে যাবেন, তাই সালাম না দিয়ে পাঁচ কাঁধে যখন চলে যায়, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম। আরে দাঁড়া ও আলী, আমি আগে সালাম দিলাম, এরা তো কোনো দোষ না, আমরা তো সবই চাই আগে দিতাম, কিন্তু তোকে আগে দিতে পারি না। তোর চেহারা বুঝালে আমার প্রতি তোর বড় পূর্ণ, আমার কোন আতর ব্যবহারে তোর কোন মনে কষ্ট আছে। আরে তুই নদীর গলিটার টুকরা ভাত এবার স্বামী, আলী তুমি জান্নাতের সাহাবীকে প্রাপ্ত সাহাবী, তুমি মদিনার বড় আলেম, তুমি আসাদুল্লাহিল কালিম, আল্লাহর বিজয়ী বাদ। তোর মনে যদি আমার আচরণে কষ্ট দিয়ে থাকি আল্লাহর নবী নারাজ হয়ে যাবে। আলী দ্বারা আজকে যে মাথা নিচে পড়ে চলে গেলে চেহারায় প্রমাণ করে তোর মনে কোনো কষ্ট আছে, বল কেন তুই আমার সালাম আগে দিয়ে যা, কারণ দেখি আমার কোনো কষ্ট আছে আমার ব্যবহারে। মনে কোনো কষ্ট নাই, কিন্তু আজকে কোন স্বপ্নে জান্নাতের ভিতরে ভ্রমণ করেছি, বিশাল বড় সিংহাসন দেখেছি, জিজ্ঞাসা করলাম এত বড় সিংহাসন কার জন্য তৈরি করা হয়েছে? জবাব আসতো পৃথিবীতে যে আগে সালাম দিলে তাকে সম্মান দেওয়া হবে। আমি আপনাকে পেয়েছি এবং চিন্তা করলাম আমি যদি সালাম দেই এই সিংহাসনে আমি বলতে যাই আবু বকর আমি বসে মানাবে না, আপনার নবীর কথা দাবি, আমার ইচ্ছা হলো আপনাকে ওই সিংহাসনে বসাইয়া দেই, তাই আমি সালাম না দিয়া আপনাকে দিয়া সালাম করাইয়া ওই জান্নাতের সিংহাসনের মালিক বানাইছি। পৃথিবীতে আগে সালাম দেওয়া যদিও সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, আবার শুনাইয়া দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম বলে আপনি বলতেন ওয়ালাইকুম আসসালাম, দূরে তাকে শুনাইয়া বলবেন, মনে মনে হইলে এটা যে সালাম দিচ্ছে তার হক আদায় হয় না, মনে পূর্ণ হয়। এই জন্য ওয়ালাইকুম সালাম বলা, তো ওয়ালাইকুম সালাম যখন বলবেন তো বলার সাথে সাথে দেখা যাবে যে ওয়াজিব, জবাব দেওয়াটা ওয়াজিব, সালাম করাটা শূন্য, কিন্তু এখানের ওয়াজিবের থেকে সুন্নতের ফজিলত কয়েকটা জায়গা আছে যেখানে ওয়াজিবের থেকে সুন্নতের ফজিলত বেশি। এই সবগুলো এখন বলেছেন নেই। শেষ কথাটা হইল যে সালামা, সালামা মানে সালাম দিয়া কিছু লোক আছে তার সাথে কথা বললে আপনি হয়তো জবাব দিতে হবে, আর জবাব দিতে গেলে সেখানে নিরাপত্তার বিঘ্নতা হবে। আর যদি জবাব না দেন, নীরব থাকেন, ইমানের ক্ষতি হবে। এই অবস্থায় এই জাতীয় লোক যদি হওয়া যায় তখন তার সাথে কথা না বাড়াইয়া আসসালামু আলাইকুম হইয়া আমরা তার বেশি বারবার চাইনা হন নাই, আসসালামু আলাইকুম হইয়া এইভাবে কইয়া যখন তার কাছ থেকে পাঁচ কাটাইয়া চলে দেবা, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিচ্ছেন ওয়াইদা খাতাবহুমুল জাহিলুন ক্বালু সালামা। শিখাই দিচ্ছেন আমার প্রিয় বান্দারা জন্মহাতার সৃষ্টি করে না, আমার প্রিয় বান্দারা সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে না, আমার প্রিয় বান্দারা পাঁচ কাটে চলে যায়, অতটা গাহের লোকদের সাথে বিতর্কে লিপ্ত হয় না। বিতর্কে লিপ্ত সুন্নাতুল জামাতের সঠিকপন্থের আকিদাবিদ শ্রেণী যারা, তাদের যে 10টা আলামত বলেছেন এর মধ্যে একটা হলো ওয়ালা ইউজাদিলু ফি দীনিল্লাহ, ধর্ম নিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না। তখন আল্লাহ প্রিয় বান্দারা পর আমি কোন কথা বলবো আর আমার ইমান আমলের ক্ষতি দিব, ভাই আমি জানি আপনার সাথে বাড়াবাড়ি করতাম হবে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দুই গুণ আরো অনেক সিবত রয়েছে, আর আমরাও সময় আরেকদিন আপনার বাকি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শোনার ইচ্ছা কত আর ওরকম শোনার ইচ্ছা হবে, শোনার ইচ্ছা থাকবে আগামীকাল রওনা করি, আগামীকাল আসেন। আর আপনারা ভাই না ভাই আমারও ভাই না ইচ্ছা
তুমি মরে দেয় গাছ কেন মরে দেবেন যখন ঠিক না জীবনে অনেক আরো কাম করুন দিল না দিলকে আরো তো করা যায় গো কিন্তু আর আমরা দেখা হয় না হয় আমরাও একটা মনে কিনা কত ভালো মানুষ মরি দেয় ঘুমাইছে আর উঠে না একসাথে ওয়াক করলাম। আমরা হবিগঞ্জের একদম বড় বুজুর্গ ছিলেন, আমার পীর ছিলেন হযরত মাওলানা শেখ আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এক মাস আমরা দূরবনে ওয়াক করলাম। আমি আগে হুজুর পরে আমি বাড়ি গেলাম, আবার ঘুম থেকে উঠলাম, আর হুজুর লেগে ঘুমাইল আর উঠলো না, সকালে ঘুম থেকে উঠলো উনি কাজ এই যে আমাদের জিন্দিগি এই জন্য আগামীকাল আছে। আজকে যদি হিসাব দিয়া আজকে কিন্তু আধা ঘন্টা আরো বাড়ানিয়েছি, কিন্তু ইয়ার পর বোঝা যেতেছে যে আর একটু বাড়াইতে পারা কিন্তু আর বাড়ানো যায় না, তো আপনারা কষ্ট হইব এই জন্য বাড়ানো যায় না। তাই ভাই আমার আগামীকাল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বর যে জীবনটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। والذين يبيتون لربهم سجدا وقياما এই জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আগামীকালও আসার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وسلم. أستغفر الله إن الله غفور. أستغفر الله إن الله غفور. الحمد لله. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين هو الله সারা জীবনের গোনার বোঝা মাথায় নিয়ে আমরা গুনাহগার তুমি মওলার দরবারে হাজির হয়েছি। আল্লাহ জানি না এই মোনাজাত কার জন্য জীবনের শেষ। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ ভয় লাগে কি দুনিয়া খবরে হাজির হবে। দুনিয়াতে একটা মশাল কাপড় সহ্য করতে পারি না। বাবু রসুল বলেছেন কবরে 99টা সাপ দেওয়া হবে। আল্লাহ দুনিয়াতে একটু গরম হলে সহ্য করতে পারি না, ওই কবরে কেমনে থাকবো যেখানে বাতাস ঢোকার কোন রাস্তা নাই। আল্লাহ দুনিয়াতে একটা ব্যবসা ঘাস সহ্য করতে পারি না। তোমার রসুল বলেছেন কবরে এমন বুদ্ধ মারবে লব জরাবাবি হাবি জবালা, পাহাড়ে মারলে পাহাড় উড়ে যাবে। আল্লাহ ওই বিদ্যুৎ করে যেদিন আমাদেরকে রেখে দেওয়া হবে, আমাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। মুখের কঠিন ময়দানে আমাদের তুমি গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ আমাদের গুনাহগার একে অন্যকে জানলে এই সমাজে আমাদের জায়গা দিচ্ছ না, কিন্তু তুমি তোমার সত্তারিয়তের পর্দা দিয়ে আমাদের গুনাহগুলো দেখে দিচ্ছ। আল্লাহ যেমনি ভাবে দুনিয়াতে আমাদের গুনাহগুলো দেখা রাখতো, আল্লাহ ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঝে গুনাহগুলো দেখা রেখো প্রকাশ করে আর স্মরণ দিও না। যেদিন
মাথার কাছে সূর্য এসে যাবে, নিচের জমিন তামা হয়ে যাবে, পানি পানি বড় চিৎকার দিতে থাকবে। ওই মুসিবতের দিনে বিপদের সময় আমাদের সকলকে বিশ্ব নবীর হাতে আউলে কাউসারের পানি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি, আল্লাহ জাহান্নামের লাঠি আমাদের বানায় না, আল্লাহ জাহান্নামের লাঠি বানায় না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের মাপ দাও। আল্লাহ আমরা যে উদ্দেশ্যে তৈরি করতে চাই কাজটা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি সেবা করে দাও। আল্লাহ যত বিমারি আছেন সেবা করে দাও। আল্লাহ যত বিমারি দোয়া চেয়েছেন আর চাইতে পারেন না, এই সকল বিমারিকে আল্লাহ তুমি সেবা করে দাও। আল্লাহ চান আমাদের আওলাদ গুলোকে হক্কানি আলেম হাফেজ বানায় দাও। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আপনারা অপমান করলো, আপনার চেহারা খাওয়া করলো। আল্লাহ আওলাদের কারণে আমাদের চেহারাকে তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহ তারা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বানায় দাও। আল্লাহ আমাদের যাদের আওলাদ নাই নেককার আওলাদ দান করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছে শোনার জন্য যে ভাই বোনেরা এসেছে, আল্লাহ সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করলাম। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা ও প্রভু মেহেরবানি করে আল্লাহ সমস্ত মুর্তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা না পাইলাম আমাদের যত আত্মীয় স্বজন যে যেখানে বাংলাদেশে আমেরিকা আল্লাহ যে যেখানে ঘুমাইয়াছেন সকলের খবর হয়েছে জান্নাতের আল্লাহ এই এলাকার অনেক মুরব্বীরা ছিলেন নাই হাফেজ কামরুল ইসলাম সহ আল্লাহ সকলের খবর তুমি জানি না। আল্লাহ আমাদের মামুল খবর জান্নাতের বাগান না, আল্লাহ মামুল খবরে আঘাত দিও না। আল্লাহ সত্যাল হইয়া মুখের পানি ছেড়ে দিয়ে আগ বাড়াইলাম, মামুল খবরে আঘাত দিও না। দুনিয়াতে নাই জান্নাতের সমস্ত মুকাম দান করো। আল্লাহ বাবা মুস্তাফি মাসায় যারা আছেন দুনিয়াতে আয়াতে আল্লাহ সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলো কবুল করে নাও, মসজিদগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে জামিয়া ইসলামিয়া দারুল উলুম জাতীয় মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ যত জরুরত আছে তোমার দরবারে ভিক্ষা চাই, আল্লাহ মাদ্রাসার জরুরতকে তুমি পুরো করে দাও। আল্লাহ মাদ্রাসা বলতে না থাকে আমাদের ইমান আমলের হেফাজত আল্লাহ মাদ্রাসাগুলো তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসারা পড়াইতেছেন পড়তেছেন সহযোগিতা করতেছেন সকলের জন্য মাদ্রাসা না তাতে উঠল। আল্লাহ আমাদেরকে ইমান আল্লাহর সাথে মরণ দিও, ইমান মানে কবরে নিও না। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. آمين.